শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন স্থান। এটি কুষ্টিয়া থেকে 7 কিলোমিটার দূরে উত্তরে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মার তীরে অবস্থিত। শিলাইদহ কুঠিবাড়ি গ্রামের 11 একর জমির উপর নির্মিত। দেয়ালঘেরা এই ভবনটি 3 তলা জাদুঘর, যাতে একটি কেন্দ্রীয় হল সহ 18টি কক্ষ রয়েছে। 18টি কক্ষে প্রবেশ ও প্রস্থান করার জন্য মোট 17টি দরজা রয়েছে। বিল্ডিংটিতে সূর্যের আলো দেওয়ার জন্য মোট 30টি জানালা রয়েছে। ভবনটির আয়তন 273.87 বর্গমিটার। ইন্দো সারাসৈনিক শৈলীতে নির্মিত এই ভবনটি 8.71 মিটার উঁচু। কুঠিবাড়ির গেটের কাছে 2টি ভবন রয়েছে। ভবন দুটির নাম গীতাঞ্জলি, সোনার তরী। এখানে একটি গ্রন্থাগার, 2টি পুকুর, একটি আমের বাগান, একটি ফুলের বাগান ও একটি অডিটোরিয়াম রয়েছে। 1986 সালে এটি একটি জাদুঘরে পরিণত হয়। শিলাইদহ কুঠিবাড়িতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তত 80টি ছবি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ রয়েছে। এটি বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য একটি পর্যটন। প্রতি বছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2017-18 অর্থবছরে বাংলাদেশ সরকার কুঠিবাড়িতে প্রবেশের টিকিট বিক্রি করেন 86 লাখ টাকা। এই কুঠিবাড়িটি শেলী নামে একজন নীলকর দ্বারা নির্মিত হয়েছিল, যা পরে রামলোচন ঠাকুরের মালিকানাধীন ছিল। 1807 সালে তারাকান্ত ঠাকুর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এই কুঠিবাড়ির মালিকানা পান। 1892 সালে বন্যার কারণে নদীর ভাঙনের কারণে কুঠিবাড়িটি বিলীন হওয়ার সম্ভাবনা ছিল, তাই এটি ভেঙে ফেলা হয়েছিল এবং পরের বছর অন্যত্র একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছিল। দ্বারকান্তনাথ ঠাকুরের নাতি রবীন্দ্রনাথ ঠাকুর এস্টেট দেখাশোনা করতে শিলাইদহ বেশ কয়েকবার আসেন। এই কুঠির থাকার সুযোগ হয়েছিল তার। শিলাইদহ কুঠিবাড়িতে অবস্থানকালে তিনি বহু সাহিত্য রচনা করেন। 1912 সালে এখানে থাকার সময় তিনি গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ কাজ শুরু করেন। 1905 সালে ভবনে থাকার সময় তিনি একটি গান লেখেন, যা এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 1947 সালে পূর্ণাঙ্গ সরকারের কাছে অধিগ্রহণ করেন। অধিগ্রহণের আগে এই কুঠিবাড়িটি মালিকানা ঠাকুর পরিবারের কাছ থেকে অন্য জমিদারের কাছে হস্তান্তর করা হয়েছিল। 1958 সালে এটি পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আসে। 1969 সালে প্রাদেশিক সরকার এটিকে একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে সংরক্ষণ করার পরিকল্পনা করেছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে রয়েছে। 2013 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শিলাইদহ কুঠিবাড়িতে পরিদর্শন করেন। তখন তিনি সরকারের জানান যে তিনি কুঠিবাড়িতে একটি কমপ্লেক্স নির্মাণের আর্থিক সহায়তা দিতে চান। 4 বছর পর দুই দেশের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং 2020 সালের মধ্যে কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ হয়।